আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি চলে যাচ্ছি সবারই বেশ পরিচিত একটা জায়গায়, নবীনগর স্মৃতিসৌধে। আমরা যেহেতু সাভারে আসছি, এই জন্য ভাবলাম যে ফ্যামিলির রিলেটিভরা মিলে একটু ঘুরে আসা যাক স্মৃতিসৌধ থেকে। কে কে স্মৃতিসৌধে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রায় বহু বছর পর আমার স্মৃতিসৌধে যাওয়া হচ্ছে। এত বছর পর যাচ্ছি, তাও আবার খুব অল্প সময়ের জন্য, কারণ আমরা টাইমে মিস্টেক করে ফেলছিলাম। কারণ স্মৃতিসৌধ নাকি মেবি 6টায় বন্ধ হয়ে যায়, আর আমরা গিয়েছিলাম 5টা বাজে। তো 1 ঘন্টার জন্য কি ঘোরাঘুরি করবো, আপনারা তো বুঝতেই পারছেন। অ্যান্ড গাইস, ফাইনালি আমরা চলে আসছি স্মৃতিসৌধের মেন গেটে। আমরা যেহেতু খুব কম সময়ের জন্য আসছিলাম, এই জন্য তেমন ভিডিও ফুটেজও নেওয়া হয়নি, যেটা আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি সাভার গেলে খুব সুন্দর করে স্মৃতিসৌধে গিয়ে একটা ভিডিও বানিয়ে আনবো আপনাদের জন্য। স্মৃতিসৌধের মিনারের উপর কি সুন্দর করে সানসেট দেখা যাচ্ছে, অনেক বেশি সুন্দর। আর এই অল্প সময়ের মধ্যে আমাদের তেমন ঘোরাও হয় নাই। যতটুকু সময়, যতটুকু জায়গা ঘুরতে পেরেছি, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই জায়গাটা। এই গাছগুলো দেখে আমার এত বেশি ভালো লাগতেছিল। গাছগুলো থেকে অনেকগুলো শুকনো পাতা নিচে পড়েছিল, এই জন্য ভাবলাম যে এরকম একটা ভিডিও বানাই। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আমরা এতটুকু জায়গায় ঘুরতে পেরেছি। এখানে আসার পরই এখানকার সিকিউরিটিরা বলতেছিল বের হয়ে যাওয়ার জন্য। এরপর আমরা বের হয়ে গিয়েছিলাম। দেন আমরা গিয়েছিলাম স্মৃতিসৌধের ঠিক অপোজিটে পর্যটনে গিয়েও আমি টুকিটাকি ভিডিও ফুটেজ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে পর্যটনের ভিডিও শেয়ার করব। আল্লাহ হাফেজ।